নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, কি গুনাহ? নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এই ওয়াজগুলো এখন বাংলাদেশে চলে না। বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, যেটা হারাম। এই হারামকে পৃথিবীর কোন মুক্তি সাহেব হালাল করতে পারবে না। কারণ যাদের সঙ্গে বিয়ে করা যায় তাদের সঙ্গে বিয়ে করা মুসলমান হারাম, যাদের সঙ্গে দেখা দিয়া যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা যায়। এই ওয়াজ যদি করি বাংলাদেশে অধিকাংশ শিক্ষকেরা কষ্ট পায়, অধিকাংশ আলেমরা কষ্ট পায়, অধিকাংশ মুফতি সাহেব কষ্ট পায়, কিন্তু শরীয়তের বিধান অনুযায়ী কোরআন যদি মানতে হয় এই কোরআনের আলোচনা করার দরকার আছে কিনা? নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ, ঠিক কিনা? দেখলাম মুসলমান আমার অনেক মা বোনেরা রাস্তা দিয়ে ঘোরো, করতে কষ্ট পাই না। তোমাদের দাম তোমরা যদি জানতে, যেমন বাংলাদেশের জাতীয় পাখির নাম হলো দোয়েল, এই দোয়েল পাখি যদি জানতো তার দাম, যদি মর্যাদা জানতো জীবনও ময়লার উপরে বসত না। আমার মারা যদি জানতো তাদের দাম, তাদের সম্মান, তাদের ইজ্জত, কোনদিন বেপরদায় বাইর হতো না, বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করতো না, ইসলামের বিধান মেনে চলতো, কোরআনের আইন মেনে চলতো। আজকে তারা যে আলেমদের মা, তারা নবীদের মা, তারা হাফেজদের মা, পৃথিবীর মধ্যে আমার মা গো তোমাদের কাল্লা তুই ইজ্জত দিছে, যেহেতু মাহফিল আসতো পর্দার ব্যবস্থা আছে, আদবের সঙ্গে বসে পড়ো জান্নাতের বাগানে, দুইটা কথা শুনে যাও, রব্বে কারীম যেন তোমাদের উপর রহম করে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এখন এত গুনাহ করছেন, গুনাহগুলো মাফের দরকার আছে কি না? কত বছর মাহফিল হচ্ছে? কত বছর? 16টা বছর মাহফিল হলো। এরপরও যদি এলাকার মানুষ যদি জাহান্নামে যায়, আমি মনে করি বদনসিব, কপাল খারাপ। কারণ জান্নাতের বাগানে আসার কারণে সগীরা গুনাহ মাফ। এই জান্নাতের বাগানে বসে আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, যদি কোনো বান্দা কবরের ভয়, জাহান্নামের ভয়, কোন বান্দা যখন আল্লাহর দরবারে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেন, ওই বান্দা বিনয় হয়, নমনীয় হয়, পিছন থেকে ফিরে গুনাহগুলো আর সামনে আগাবে না। ওই বান্দা প্রতিজ্ঞা করে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, রব্বে কারীম জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। তাহলে 16 বছরের মধ্যে যারা মারা গেল, এ বাবা, এরপরও যদি গুনাহগার হয়ে যায়, এরপরও যদি জাহান্নামে যায়, আমি মনে করি কপাল মন্দ। কারণ এত বড় সুযোগ, 3 দিন ব্যাপী কোরআনের মাহফিলে বসা বড় গুনাহ মাফ করাইতে পারলাম না। আমার মতো বদনসিব, আমার মতো কপাল পোড়া মানুষ আর জগতের মধ্যে হতে পারে না। রব্বে কারীম, কারণ মানুষের মৃত্যু হয় 2টা টাইমে। মুসলমান শোনে না, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া। বাবারা গভীর মনোযোগ, কোরআন থেকে আলোচনা আস্তে আস্তে আমরা আগাবো, ধীরে ধীরে আমরা আলোচনা আগাবো। রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। এক ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যার এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর জাহান্নাম। আপনারা আমার জীবন থেকে কত নামাজ চলে গেছে, এই নামাজের হিসাব যদি রব্বে কারীম ধরে, আমার মন বলে জাহান্নাম ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? আমরা নবীকে মানি কে কে? একটু হাত তোলেন। নবীকে ভালোবাসেন কে কে? আবার নবীর কাছে 1 নম্বর পেয়েছিল
আপনি ঈমান আনছেন, নামাজ কাজে দিবেন, নামাজ ছেড়ে দিবেন এমন কোন ইখতিয়ার আপনারা নাই। যেহেতু 1 নম্বরে কালেমা, ও মুসলমান, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে হলো হজ যাকাত, যেটা হলো ধনীদের জন্য। আপনি গরিব মানুষ, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আপনার উপরে নামাজ ফরজ হয়ে গেছে। সাবালক থেকে নাবালক থেকে যখন সাবালক সাবালিকা হয়ে গেছেন, সঙ্গে সঙ্গে আপনার উপরে নামাজ ফরজ। এই নামাজ ছাড়ার কোনো ইখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। জোরে বলেন ঠিক কি না? এখন রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। কি ছিল? নামাজ। যারা রাসূলকে ভালোবাসেন তারা কি নামাজকে ভালোবাসার দরকার আছে কি না? আছে। আরো যারা বলেন আছে কি না? এখন মনে করবে না যারা নামাজ ভালোবাসে না তারা নবীকে ভালোবাসতে পারে না। মুখে মুখে নবী নবী বলে পাগল হয়ে যায়। আযান দিলে বেটা টিভির সামনে থেকে ওঠে না, আযান দিলে মাঠে চলে যায়, আযান দিলে অন্য দিকে চলে যায়। তার মানে বুঝতে হবে সে কালেমার গুরুত্ব দেয় না, নবীজির উপরে গুরুত্ব দেয় নাই, নামাজের উপরে গুরুত্ব দেয় নাই। কারণ নামাজ সর্বপ্রথম যেহেতু কালেমা পড়েছেন, আপনার জন্য নামাজ ফরজ। ও মুসলমান শুনে নাও, রাসূলুল্লাহর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। আমি আপনাদেরকে বলে যাই, যদি কোনো বান্দা আজকে শুনে নাও, হে মুসলমান সিরাজগঞ্জের বাবারা আমার শোনো, রাসূলুল্লাহর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। আজকে মানুষ হয়ে মানুষকে কেমনে জবাই করো, মানুষ হয়ে মানুষকে কেমন তুমি আঘাত করো, মানুষ হয়ে মানুষকে হত্যা করো, সবচেয়ে বড় কষ্ট হয়। রাসূলুল্লাহর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। নবী উম্মতের মায় জীবন ভরে কেঁদে গেলেন। নবী বলেন হায়াতি খায়রুন লাকুম। রাসূলুল্লাহ বলে আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আলে মাওলানা কবির মনোযোগ, রাসূলুল্লাহ বলেন হায়াতি খায়রুন লাকুম। নবী বলেন আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই দুনিয়ার মধ্যে আমি নবী আসলাম, এই উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, আমার উম্মতের জীবনটা বড় ধন্য। আবার আমি দুনিয়া থেকে বিদায় নিলাম, ও ফাতি খায়রুন লাকুম ও মামায়াতি খায়রুন লাকুম। রাসূল বলে আমার উম্মতিরা শোনো, আমি নবী বিদায় নিলাম, এটা উম্মতের জন্য। সুতরাং নবীকে যদি ভালোবাসতে হয়, নবীর আদর্শ, নবীর আখলাক, নবীর চরিত্র, এই গুণাগুণ যদি কোনো উম্মতের ভিতরে না থাকে, সে যদি উম্মত বলে দাবি করে, আমি মনে করি ওটার মতো বাটপার আর দুনিয়ার মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে না? বোঝা যায় আলোচনা? খুব গুরুত্ব, এত কষ্ট করে বসেছেন। এক দেশের গালি এক দেশের বলি। সিরাজগঞ্জের বগুড়ার ভাষা আমি বুঝি না, আমার বাড়ি মাগুরা, আমি চিন্তা করবো বইয়ের ভাষা ব্যবহার করার জন্য। বাকিটা আমি সাধু ভাষায় কথা বলার চেষ্টা করবো, আঞ্চলিক ভাষার জন্য না আসে, যদি তাতে আপনাদের বুঝতে কষ্ট না হয়। একটা হলো জমলায় খবরিয়া, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজে বুঝতে পারে। আরেকটা জমলায় হিংসা, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কিছু বুঝতে পারে না। ইস নো ভেরি গুড, এছাড়া কিছু না। এই জন্য আমিও চিন্তা করবো যে আপনারা যারা এত কষ্ট করে আসছেন, সবাই যেন কিছু না কিছু কথা বুঝতে পারেন। যেটা আমি কথা বললে যেটা বাতিল সেটা সঙ্গে সঙ্গে ছুড়ে মারবেন, যেটা হোক সেটা আমরা মানতে রাজি আছি। কারণ রুহুল আমিন সিদ্দিকী
কোরআনটা একমাত্র মানুষগুলোকে মানুষ করেছে, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন এমন একটা জামানা, আমি মাঝে মাঝে একটা কথা বলি, রাগ করবেন না, মাঝে মাঝে কথাটা বলি। এখন বক্তা খোঁজে টাকা, শ্রোতা খোঁজে সুর, আর কমিটি খোঁজে ভাইরাল, ঠিক কিনা? আমি যদি বলি ভাইরাল হওয়ার আগে বক্তার বাড়িতে যেতে হবে, বক্তাকে জবাব দেওয়ার আগে তার বাড়িতে যেতে হবে, খোঁজ খবর দিতে হবে তার বিধি পর্দা আছে কিনা, তার ফ্যামিলি পর্দা মানে কিনা, নামাজের বিধান ইসলামের বিধান মানে কিনা। আপনি আমার ভাইরাল থেকে জবাব দিলেন, আজকে হাজার হাজার ওয়াজ হচ্ছে, হিদায়াত হচ্ছে না। আমার দেশে ওলামায়ে কেরাম আমরা টাকার পিছে গুড়গুড় গুড়গুড় করতেছি, পাগল হয়ে গেছি। কিন্তু আমার বাবারা, হেদায়েত আগের যুগে মানুষ মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। এখনকার জামানায় মসজিদ পাকা, ইমান ফাঁকা, যেটা বলেন ঠিক কিনা? আরো যেটা বলেন ঠিক কিনা? আমি দুঃখের সাথে আমার বলতে হয়, অনেক আলেমের বাড়িতে দেখছি বিবিতে পর্দা, বাড়ির ভিতরে পর্দা নাই, পর্দার বিধান নাই, আবার বাইরে যে আলোচনা করে পাগল বানাই ফেলে মানুষ। এই জন্য আমি বলি, যখনই জবাব দিবেন আল্লাহর রাস্তায় কিছু টাকা খরচ করে বক্তার বাড়িতে যাবেন, আশপাশে খবর নেবেন, এরপরে জবাব দিবেন, পাগল হয়ে জবাব দিবেন না, যাকেই দিবেন। আমি তার বক্তার, আমি তো ছোট মানুষ, গুনাহগার, পাপী মানুষ, নালায়েক। যদিও কামের ফার্স্ট ক্লাস পেয়েছি, লেখাপড়া যেহেতু শুরু করেছি, সব ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস পাই নাই। তবে আমার সবচেয়ে বড়, আমি সবচেয়ে গোলাম আপনাদের দোয়া ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া আমার গোলামের মধ্যে কথা যেন বাইর হয় না। আপনারা দোয়া করবেন মদিনা ওয়ালার খাতিরে যেন দুই চারটে কথা বলতে পারি। আমি সদা সর্বদা একটা দাবি করে যাব, ওলামায়ে কেরামকে জবাব দেওয়ার আগে যাচাই বাছাই করে জবাব দিবেন। কারণ এই বক্তা আপনারা গ্রামে চলবেন, দুইটা আমলে এত কষ্ট করে রাত জেগে বসে আছে দুইটা কথা শোনার জন্য। এখান থেকে যদি এখান থেকে আমরা কিছু না নিয়ে যেতে পারি, এখানে আসা বিফলে, এখানে বসে থাকা বিফলে, কারণ এই সময়টা নষ্ট করা যাবে না, যেটা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা জীবনের প্রথম কাপড় পরেছেন আপনি নিজের হাতে, অন্যের হাতে? বলেন কার হাতে? অন্যের হাতে। হয় মাই নাই, চাষি নাই, খালাই নাই, দাদি নাই, ফুফো নাই, ফুপি। আবার শেষ বিদায়ের সময় আপনার গায়ের কাপড় গুলো অন্য মানুষ লাগাই দিবে, আপনার ক্ষমতা নাই। এই তো আপনার জিন্দেগি, এই তো আপনার জিন্দেগি, এই তো আপনার ভরসা, এই তো আপনার মস্তানি। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে, এও বান্দা শুনে নাও, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। খুব খেয়াল। আল্লাহ বলে বান্দারে, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই জমিনটা আমি পুরো তামাভাবে দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে
সমস্ত পানিগুলো আমি পরে ছাই বানায়া দিব। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। ওয়াজ বলে বেশি দরকার নাই। এ মুসলমান, 3 ভাগ পানি, 1 ভাগ হলো মাটি। আল্লাহ কয় জমিনের পানিগুলো পুরো ছাই বানায়া দিব, এই জমিনের মাটিগুলো পুরো আমি তামা বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে? আল্লাহ। আরো যারা বলেন কে থাকবে? আল্লাহ। আল্লাহ বলে বন্ধুরে শোনো, আল্লাহ বলে শুনে নাও, শুনে নাও। যেদিন সব কিছুর জন্য বিচ্ছিন্ন করে দিব, সেদিন থাকবো শুধু আমি। আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে, যাকে রহমতের পেয়ালা দিছে। আমার আগের বক্তা বলছো মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উনি একটা বিশ্লেষণ করে আলোচনা করে গেছেন। তামাম পৃথিবীর রহমত, কুল কায়নাতের রহমত সেদিন রাহমাতুল লিল আলামিন ভালোবাসা নিয়ে থাকবে রব্বিল কারীম। যেটা বলা যাবে না মারহাবা। আমার বন্ধুগণ আমার, সুতরাং গভীর মনোযোগ। নবী বলেন আমি দুনিয়া থেকে বিদায় নিলাম রে আমার উম্মতের জন্য। মারহাবা বলেন। মারহাবা। ওফাতি খায়রুল লাকুম, আমার আব্বার কিতাব না, আমার আল্লাহর কুরআন, রাসূলের সুন্নাহ, আমার ব্যক্তিগত মত নয়। রাসূল বলে ওফাতি খায়রুল, আমার ওফাতটা আমার আয়াতি খায়রুল লাকুম। আমার নবী বলেন উম্মতিরা শোনো, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম। আমার উম্মতের জন্য যদি কোনো উম্মত পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কর্ম করেন, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি। আল্লাহ, ও আমার আল্লাহ, ওই মাঝবাড়ির জমিনের মধ্যে, মাঝবাড়ি ইউনিয়নের জমিনের মধ্যে অমুক পাগল শাহ বিএনপির ভারপ্রাপ্ত অমুক সভাপতি, অমুক সাংগঠনিক সম্পাদক, অমুক গ্রামের অমুক ব্যক্তি, অমুক নেতা, অনেক আলেম তোমার দরবারে শুকরিয়া আদায় করেছে রব্বে কারীম। আমিও প্রশংসা করি আমার উম্মতের হইয়া, তোমার দরবারে প্রশংসা করি গো আমার আল্লাহ। আল্লাহর কাছে প্রশংসা করে আমার নবী। আবার নবী ডাকতে উম্মতিরা রে, এই পৃথিবীর মধ্যে যখন কোন উম্মত গুনাহের কাজ করে, আমি নবী সঙ্গে সঙ্গে আমি রব্বে কারীমের দরবারে ইস্তেগফার করি, মাফ চাই। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই, চেয়ারম্যান মেম্বার। আজকে দেখলাম মুসলমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া, এই মুসলমান একটা বিষয় নিয়ে দুঃখিত, মাফ চাইলেন, গোটা দলের হয়ে উনি চাইলেন, ক্ষমা চাইলেন। আমি আমার দলের হয়ে ক্ষমা চাই, শৃঙ্খলা করবেন না। তদ্রূপ কথাগুলো আমার মনে পড়ে গেল আজকে নবীর সঙ্গে। কারণ আমার বাবারা, আমার গভীর মনোযোগ। রাসূল বলছে যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই। বাবারে আমার, অন্যায় করে ছেলে মাফ চাই বাবাই, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই, চেয়ারম্যান মেম্বার যাইয়া। এই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? তারা যারা বেজার হয়েছেন একটু হাত তোলেন। রাসূলুল্লাহর উম্মত হয়ে বেজার না খুশি? খুশি। বলেন বেজার না খুশি? খুশি। যারা বেজার হয়েছেন হাত রেখে বলছি, তো ওঠে নাই, একজন একটু উঠছিল বুঝলেন। এই নবীজির আমার ভাই আসছে, ইউনিয়নের দায়িত্ব আছে, উনি কিন্তু ক্ষমা চাই সবার জন্য। যারা পদে থাকে এই লোকটা কর্মীদের জন্য ক্ষমা চায়। বাবা ফরমা দিছে, বাবা মাফ চায়। ঠিক রাহমাতুল লিল আলামিন হলো আমার আপনার কান্ডারি রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন আপনার আমার জন্য ক্ষমা চায়। জোরে বলেন মারহাবা। এই আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। গজল গাইতে পারবো না, সময় দেবো না, কারণ গজল গিয়ে আমি ওয়াজ করতে গজল গাইতে আসি নাই। তবু তুই একটা কাম দিব খালি যুবকদের জন্য। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। ওরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনা। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। নবী
যাব আমি সোনার মদিনা। এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলতেছি দিলের কান্না লাগে শোনো গো। নবীর কাছে 3 নাম্বার পেয়েছিল তার বিবি কি বল আরো জোরে আরো জোরে। এখন আমরা মুসলমান কেমন উম্মত হইলাম? খালি পরের বউ ভালো লাগে, শালি ভালো লাগে, এর কোন চরিত্র পরিবর্তন করো। এই জন্য 5টা গুণের গুণ না থেকে বিয়ে করো না বাবা। 5টা গুণের নারী যদি বিয়ে করো, এই 5টা গুণের গুণান্বিত নারীর কথা আমি বলে যাব সর্বশেষে বাবা। এর নবীর আব্বা জান খাজা আব্দুল মুত্তালিবের কলিজার টুকরা আব্দুল্লাহ এই 5 গুণের নারী বিয়ে করেছিল, যিনি আমার নবীর আব্বা জান, আম্মা জান, আমার নবীর মা। ও মুসলমান আম্মা জানা আমেনা, এর ভিতরে ছিল ওই 5টা গুণের গুণান্বিত। আজকে মাঝবাড়ির বাজানদের বলে যাব, তাফসীর মাহফিল থেকে 5টা গুণের গুণান্বিত নারীদেরকে বিয়ে করবেন। এই গুণগুলো শেষে আমি যদি বলে যাই আমার কাছ থেকে শুনে নিয়ে যাবেন, আমি যেন আপনাদের মাঝে বলে যেতে পারি। রব্বে কারীম যেন দয়া করে জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। নিজের বিবিরে জীবন সঙ্গী জীবনের চাইতে বেশি ভালোবাসবো, অন্যদিকে নজর লাগাবো না। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, কারণ রাসূলের আদর্শ যদি তোমার ভিতরে থাকে জীবনেও জীবনেও অন্য কোন নারীর দিকে তোমার নজর যাবে না। আসলে ইসলামের মধ্যে ঢুকতে পারো না। আল্লাহ বলে আল্লাহ যদি বলতে খুব মজার একটা আয়াত সামনে চলে আসছে। আল্লাহ বলে বান্দা শুনে নাও, শুনে নাও, পরিপূর্ণভাবে প্রবেশ করে ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিক শব্দের কত হলো 80 থেকে 82টা। এখন এই একটা আয়াতের তাফসীর যদি কোনো আলেম করে সমাজ পরিবর্তন হয়ে যাবে। আমার মন বলে সমাজ পরিবর্তন করার জন্য এই একটা আয়াতই যথেষ্ট। আল্লাহ বলে ইমানদারেরা, বিশ্বাসীরা শুনে নাও, তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো কিসের মধ্যে? ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিক শব্দের অর্থ হলো 80 থেকে 82টা। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ, ইসলাম শব্দের অর্থ মুসলমানের কর্তব্য, ইসলাম শব্দের অর্থ নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম শব্দের অর্থ সারেন্ডার করা, ইসলাম শব্দের অর্থ
আমি দেখতেছি কি আজ কি দেখি রে কি শুনি রে কি দেখি রে কি শুনি রে ইসলাম আজি বাংলায় নাই চলো রে ভাই সোনার মদিনায় বলো চলো রে ভাই সোনার মদিনা আরো জোরে বল কি দেখি রে কি শুনি রে কি দেখি রে কি শুনি রে ইসলাম আজি বাংলায় নাই চলো রে ভাই সোনার মদিনায় বলো চলো রে ভাই সোনার মদিনা আবু বকর হযরত আলী ওরে ইসলামের জন্য জীবন দিয়া গেল রে বলি সেই রাসূলের সাহাবীদের ইসলাম আজি খুঁজি আমরা দুনিয়ায় চলো রে ভাই সোনার মদিনায় বলো চলো রে ভাই সোনার মদিনা আরো জোরে বলেন কি দেখি রে কি শুনি রে কি দেখি রে কি শুনি রে ইসলাম আজি বাংলায় নাই চলো রে ভাই সোনার মদিনায় বলো চলো রে ভাই সোনার মদিনা নারী আজি পর্দা ছেড়ে চলে তারা রাস্তায় ঘরে নারী জাতি পর্দা ছেড়ে চলে তারা রাস্তায় ঘরে সমাজেতে দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয় চলো রে ভাই সোনার মদিনায় বলো চলো রে ভাই সোনার মদিনা আরো জোরে বলেন চলো রে ভাই সোনার মদিনা আজ কি দেখি রে কি শুনি রে কি দেখি রে কি শুনি রে ইসলাম আজি বাংলায় নাই চলো রে ভাই সোনার মদিনায় বলো চলো রে ভাই সোনার মদিনা এ দুনিয়ার মুসলমান আমার আল্লাহ ডাকতে কাহাবি যারা চন্দ্র পূজা করে যারা মূর্তি পূজা করে যারা মূর্তি পূজারী যারা চন্দ্র পূজারী যারা মানব পূজারী এদের জন্য আল্লাহ কি কয় শুনে নেন আল্লাহ বলেন আমার সাথে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি ওদের জানিয়ে দেন আমি আল্লাহ এক। এ মূর্তি পূজারীরা শোনো, ওই কবর পূজারীরা শোনো, যারা দুনিয়ার মধ্যে মানুষ পূজা করো তারা শোনো, দুনিয়ার মধ্যে যারা চন্দ্র পূজা করো তারা শুনে নাও। আল্লাহ কয় হাবিব রে আমি আল্লাহ এক। আল্লাহ কয় এখন কারে সিজদা দিবেন? মূর্তিরে যায় সিজদা দিবেন না। কাফিরে যায় সিজদা দিবেন না। ও মুসলমান শুনে নাও আল্লাহ কয় হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক। আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, সুতরাং আল্লাহর কোন হালে পায়েত নাই, আল্লাহর কোন বংশ পরিচয় নাই, আল্লাহর কোন ছেলে নাই মেয়ে নয়। আল্লাহ কয় বান্দারে শোন, ভালো করে শোন, আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই, সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নয়। সুতরাং আজকে যারা মূর্তি পূজারি করে তাদের দ্বিতীয় ভগবান বানায় ফেলেছে। আজকে যারা মুসলমান শুনে না মানুষ পূজারি করে এরা তারা দ্বিতীয় ভগবান বানিয়ে ফেলেছে। দেখেছি মুসলমান অনেক কালের জারি তুমি মাথায় দিয়া গো মূর্তির সামনে যা দোয়া করে, মাগফিরাত কামনা করে, অথচ কয় দোয়া করা না যায়। ফতোয়ায়ে দেওবন্দের প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা। এর মুসলমান এটা কিতাব কোন মুসলমান কোন কিতাব? এটা কবি অঙ্গনের কিতাব। যারা এইটা ফতোয়া যারা বেশি ফালাফালি করো তাদের কিতাব ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠার মধ্যে মুফতি শফিক আহমেদের লেখা 5 ওয়াক্ত সালাত আদায় করে জিয়ারত করে সর্বলা আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। আরে আলেম উলামা কবির বলেছে ওই জায়গা ফতোয়া
ক্ষমা চাই। কথা বলতে গেলে অনেক সময় ধমক এসে যায়, আপনারা আমাকে ক্ষমা দেখতে দেখবেন। কারণ কথা বলার ভিতরে যদি আমার কোন রকম কিঞ্চিত পরিমাণ বেয়াদবি হয়ে যায়, রব্বুল কারীম আমাকে ক্ষমা করবেন। কারণ আদব, মুসলিম জাতির এক নম্বর হলো আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। এই আদব যদি কোনো জাতির ভিতরে না থাকে, ওর আলোচনা শোনাও না যায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি আগে ক্ষমা চাই আপনাদের কাছে। অনেক সময় ধমক দিতেছি, জোরে বলেন। এই জন্য আপনাদের কাছে ক্ষমা চাই। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আমরা তো বিড়ি খাই।